ওয়েলকাম স্টুডেন্টস। আজকের অঙ্কের ক্লাসে আমি শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে আমি কোষাদেকি 16 এর 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করেছি। আশা করি তোমরা বাড়িতে সকলেই অঙ্কগুলো দেখেছো এবং বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমি পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তা আজকের প্রথম অঙ্ক যেটা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো প্রবলেম নাম্বার 6। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করা হয়েছে। তাঁবু নিশ্চয়ই তোমরা সকলেই দেখেছো, যার আকার হয় লম্ববৃত্তাকার শঙ্কুর মতো। এটা তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তাহলে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাঁবুটির তির্যক উচ্চতা বলা আছে, তাঁবুটির বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল বলা আছে, সেখান থেকে আমাকে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা দেখি কিভাবে অঙ্কটির সমাধান করতে পারি। দেখো, প্রথমেই বলা হয়েছে যে এল সমান তির্যক উচ্চতা এল সমান 7 মিটার। আমরা ভূমির ব্যাসার্ধ এটাকে আমরা আর ধরে নিলাম। আমরা ধরে নিলাম যে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, অর্থাৎ 22/7 আর গুণ 7 এত মিটার স্কোয়ার বা বর্গ মিটার। এটা তোমরা পাবো যে 22 আর বর্গ মিটার, এটাই আমাকে বলা আছে। এবং বলা হয়েছে যে শঙ্কুটি তৈরি করতে বা তাঁবুটি তৈরি করতে কী পরিমাণ ত্রিপল লাগবে। তোমরা ছবিটা ভাবার চেষ্টা করো। ত্রিপল কথার অর্থ হচ্ছে আমার কিন্তু বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল বলা আছে। তাই শর্তানুসারে আমরা পাবো যে 22 আর সমান 77 বা আর সমান 77-এর 22, 11 দিয়ে 7, 11 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ 7-এর 2। এটি হলো ব্যাসার্ধের দৈর্ঘ্য। এখন ভূমির ক্ষেত্রফল, তাঁবুটির ভূমির ক্ষেত্রফল, যার সূত্র হলো পাই আর স্কোয়ার, অর্থাৎ 22/7 গুণ 7/2 তার হোল স্কোয়ার মিটার স্কোয়ার, বা এটাকে লিখতে পারবো 22/7 গুণ 7/2 গুণ 7/2 মিটার স্কোয়ার। কেটে গেল এটা, এবং 22কে 2তে ভাগ করলাম 11 হলো, অর্থাৎ আমরা পেলাম 77/2 মিটার স্কোয়ার বা 38.5 বর্গ মিটার। এটি হলো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এখন শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ
আর সমান 21/2 মিটার। যেহেতু ভূমির ব্যাস বলা হয়েছে 21 মিটার, তাই ব্যাসার্ধ হবে 21/2 মিটার এবং উচ্চতা h বলা হয়েছে। উচ্চতা h সমান 14 মিটার। তাহলে এল বা তির্যক উচ্চতা এল ইকুয়ালস টু হচ্ছে √r² প্লাস h²। তোমরা আগের অঙ্কেই দেখেছো, অর্থাৎ এটা 21/2 তার হোল স্কোয়ার প্লাস 14² এত মিটার। এখন 21 বর্গ করলে হয় 441/4 প্লাস 196 সমান, আমরা লসাগু করে কী পাবো দেখি। 4 লসাগু হলো, এটি হলো 441 প্লাস 196কে 4 দিয়ে গুণ করলে হয় 784। লবটা যোগ করলে আমরা পাবো 1225/4, অর্থাৎ 1225-এর বর্গমূল করলে হয় 35 এবং 4-এর বর্গমূল করলে হয় 2 এত মিটার। এটি হলো তির্যক উচ্চতার মান। তাই শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, অর্থাৎ 22/7। আর এর মান হলো 21/2 এবং এল এর মান হলো 35/2, তো বর্গ মিটার। এখানে আমরা পাবো 21কে 7 দিয়ে ভাগ করলাম 3 হলো, করলাম 11 হলো, অর্থাৎ যে লবগুলো আমরা গুণ করি তাহলে পাবো যে 1155, অর্থাৎ 1155/2 মিটার স্কোয়ার। দশমিক ভগ্নাংশে নিয়ে আসলে হবে 577.5 মিটার স্কোয়ার। এখন এটি হলো পার্শ্বতলের ক্ষেত্রফল। তাই মোট খরচ কী হবে না, 1 বর্গমিটারের খরচ হয় 1.50 টাকা। তাই মোট ক্ষেত্রফল হলো 577.5 গুণ 1.5 টাকা, অর্থাৎ 866.25 টাকা। এটি হলো রং করতে মোট খরচের পরিমাণ। নেক্সট প্রবলেম নাম্বার 8। নিডেড শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাস 10 সেমি। খেলনাটির বক্রতলের প্রতি বর্গমিটার 2.10 টাকা হিসাবে পালিশ করতে মোট 429 টাকা খরচ হয়েছে। অর্থাৎ বক্রতল বা পার্শ্বতল পালিশ করতে প্রতি বর্গ সেমিতে খরচ হচ্ছে 2.10 টাকা এবং মোট খরচ 429 টাকা। তাহলে বের করতে হবে খেলনাটির উচ্চতা কত, অর্থাৎ এইচের মান নির্ণয় করতে হবে এবং কত ঘন সেমি কাঠ লেগেছে, অর্থাৎ আয়তন, সেটিও আমাকে বের করতে হবে। এখন আমরা দেখব যে কীভাবে আমরা এই অঙ্কটির সমাধান করতে পারি। প্রথমেই যেটা দেওয়া আছে যে ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর সমান 10/2 অর্থাৎ 5 সেমি। তো অঙ্কটি ভালো করে পড়ে নাও,
যেখানে বলা হয়েছে ভূমির ব্যাস 10 সেমি, তাই ভূমির ব্যাসার্ধ হবে তার অর্ধেক অর্থাৎ 5 সেমি। এখন অঙ্কটিতে দেখো যেটা বলা হয়েছে যে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে মোট 429 টাকা খরচ হচ্ছে। অঙ্কটি তোমরা আরও একবার দেখে নাও, যেখানে বলা হয়েছে খেলনাটির বক্রতল পালিশ করা হচ্ছে, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। তাই বক্রতলের ক্ষেত্রফল কীভাবে আমরা পাবো না, মোট খরচ হলো 429 টাকা এবং 1 বর্গমিটারে খরচ হচ্ছে 2.10 টাকা, এত সেন্টিমিটার স্কোয়ার। এটাই হলো বক্রতলের ক্ষেত্রফল। যদি আমরা দশমিক তুলে হলে কী পাবো দেখা যাক, 429/210, এর উপরে একটা 100 দিয়ে গুণ হয়ে গেল। এখন যদি আমরা সরলীকরণটা করি কি পাবো দেখি, 10 দিয়ে ভাগ করে দিলাম, এটাকে 3 দিয়ে ভাগ করছি, 143 হলো 3 দিয়ে ভাগ করে, এবং এটা হলো 7। তাই এটা আমরা পেলাম 1, 4, 3 এবং 10 দিয়ে গুণ, অর্থাৎ 1430/7 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমরা ধরে নিলাম যে শঙ্কুর তির্যক উচ্চতা L। শঙ্কুর তির্যক উচ্চতা সমান L। তাহলে শর্ত অনুসারে আমরা কি পাবো না, বক্রতলের ক্ষেত্রফল πRL সমান 1430/7, কারণ আমাকে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে বা আমরা নির্ণয় করেছি 1430/7 এবং আমরা ব্যাসার্ধ জানি। এখান থেকে আমরা এল এর মানটি বের করব। পাই এর মান বসালাম 22/7, আর এর মান 5, এল সমান 1430/7। এল সমান 1430/7, 7 এর 22 গুণ 1 এর 5, অর্থাৎ 22/7 সমান চিহ্নের ডান দিকে এসেছে, গুণ 7 এর 22 হয়েছে, এবং 5 সমান চিহ্নের ডান দিকে এসে 1 এর 5 হয়েছে। এখন যদি আমরা সরলীকরণটা করি তো 7 বাদ দিলাম, 11 যেটা ভাগ করলে কত পাচ্ছি 130, 11 দিয়ে 2 এবং 2 দিয়ে ভাগ করলাম 130কে, পেলাম 65, আবার 5 দিয়ে ভাগ করে পেলাম 13, অর্থাৎ এল সমান হলো 13 সেমি, অর্থাৎ তির্যক উচ্চতা সমান হচ্ছে 13 সেমি। এখন আমাদের বের করতে হবে কি পরিমাণ কাঠ লেগেছে, অর্থাৎ শঙ্কুটির উচ্চতা নির্ণয় করতে হবে, তবেই আমরা কিন্তু শঙ্কুর আয়তন নির্ণয় করতে পারব। অর্থাৎ আমরা আর এর মান একটু আগেই জেনেছি, প্রথমেই দেওয়া আছে আর এর মান 5, এল আমরা নির্ণয় করলাম, এল এর মান হলো 13।
এখন শঙ্কুর উচ্চতা h হলে আমরা এদের মধ্যে সম্পর্কটি জানি যে h² প্লাস r² সমান l² বা h² সমান l² মাইনাস r²। এর মান হলো 13, অর্থাৎ 13² মাইনাস 5² বা 169 মাইনাস 25, 144 হলো h², অর্থাৎ h হলো 144 বর্গমূল অর্থাৎ 12। এখানেও আমরা ধনাত্মক মানটি নিয়েছি কারণ উচ্চতার মান ঋণাত্মক হয় না। h আমরা পেয়ে গেলাম, তাহলে আয়তন বের করবো। এবার আয়তন হলো 1/3 পাই r²h। 1/3 পাই হলো 22/7, r এর স্কোয়ার, r এর ভ্যালু হলো 5, তার স্কোয়ার মানে 5 গুণ 5, h এর মান 12, এত ঘন সেমি। এখানে দেখো শুধুমাত্র 12কে 3 দিয়ে ভাগ করে আমরা 4 পাচ্ছি, আর কোনো রকম সরলীকরণ করা যাবে না, তাই লবগুলো গুণ করি। 22, 5 এবং 4 গুণ করলে হয় 2200/7 ঘন সেমি, অর্থাৎ 314.2 ঘন সেমি, অর্থাৎ এটি হলো কাঠের পরিমাণ। অর্থাৎ খেলনাটি তৈরি করতে কাঠ লেগেছে 314.2 ঘন সেমি। নেক্সট প্রবলেম নাম্বার 9। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার পাতের বয়া মানে হচ্ছে যেগুলো নদীর জলে ভাসে, লঞ্চ বা স্টিমারগুলোকে বেঁধে রাখার জন্য, তার আকার শঙ্কু আকৃতির হয়। যা তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার হয়, তবে বয়াটিতে কত বায়ু আছে? অর্থাৎ বয়া হয় ফাঁপা, তার আয়তন নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে তার তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ এবং সম্মুখতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে। আমরা এখান থেকে ভূমির ব্যাসার্ধকে প্রথমে নির্ণয় করব। এবার আমরা দেখি কিভাবে অঙ্কটির সমাধান করতে পারি। প্রথমেই দেখো যে বয়াটির তির্যক উচ্চতা l, তোমরা ভাষায় তির্যক উচ্চতা লিখবে, আমি এখানে শুধুমাত্র l বলে লিখলাম। l সমান 5 মিটার। আমরা ধরে নিলাম যে ভূমির ব্যাসার্ধ সমান r মিটার, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এটি হলো পাই r গুণ r প্লাস l, অর্থাৎ 22/7 r গুণ r প্লাস 5 মিটার স্কোয়ার বা বর্গ মিটার। শর্তানুসারে শর্তানুসারে 22/7 গুণ r গুণ r প্লাস 5 সমান আমার দেওয়া আছে 75.3 বা r গুণ r প্লাস 5
সমান, এটাকে আমরা লিখতে পারবো 528 আর 22 ডান দিকে গেলে হয়ে যাবে 7 বা 8² প্লাস 5r, এখানে 7 কেটে গেল, এটাকে ভাগ করলে আসবে 24 সমান 24, বা এখান থেকে লিখতে পারবো 8² প্লাস 5r মাইনাস 24 সমান 0। এটাকে আমরা এবার মধ্য সহ বিশ্লেষণ করব, অর্থাৎ 8² প্লাস 8r মাইনাস 5r মাইনাস 24 সমান 0। সরি 3r হবে এটা। এখন প্রথম দুটো থেকে r কমন গেল, হলো r প্লাস 8 মাইনাস 3 কমন গেল, হলো r প্লাস 8 সমান 0। এতে পাবো r প্লাস 8 গুণ r মাইনাস 3 সমান 0। অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ করে আমরা পেলাম r প্লাস 8 গুণ r মাইনাস 3 সমান 0। আরও একবার আমি লিখি কি পেয়েছি, r প্লাস 8 গুণ r মাইনাস 3 সমান 0। এখান থেকে আমরা পাবো যে r প্লাস 8 সমান 0 অথবা r মাইনাস 3 সমান 0, অর্থাৎ r সমান মাইনাস 8, r সমান 3, কিন্তু r সমান মাইনাস 8 এই মান বাস্তবে অসম্ভব, কারণ r এর মান ঋণাত্মক হয় না। এই r এর মান হলো 3 সেমি। এখন আমরা উচ্চতা বের করব। শঙ্কুটির উচ্চতা h আমরা সকলেই জানি যে উচ্চতা হয় l² মাইনাস r², কারণ r² প্লাস h² সমান l², যেটা আমি বিগত কয়েকটি অঙ্কে দেখিয়েছি। এখান থেকে আমরা উচ্চতা বের করে নিতে পারবো। এখানে l এর মান বলা আছে 5 এবং উচ্চতা 3, অর্থাৎ 25 বিয়োগ 9 সমান 16 বর্গমূল অর্থাৎ 4। এটি হলো কিন্তু উচ্চতা। তাই বায়ুর পরিমাণ, তার অর্থ হলো বয়াটির আয়তন। আমাকে বয়াটির আয়তন নির্ণয় করতে হবে। আয়তন হলো 1/3 পাই r²h, অর্থাৎ 1/3 22/7, আর এর মান পেয়েছি 3, অর্থাৎ 3 গুণ 3 এবং h হলো 4, এত মিটার কিউব বা ঘন মিটার। এটাকে আমরা যদি সরল করি তাহলে পেয়ে যাব 264/7 সমান 37.5/7 ঘন মিটার বা মিটার কিউব। এটি হলো বায়ুর পরিমাণ, অর্থাৎ বয়াটির আয়তন যা তাতে সেই পরিমাণ বায়ু থাকবে। এবং মোট খরচ, সমগ্র তল রং করতে মোট খরচ, সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 528/7 এবং 1 বর্গমিটার রং করতে খরচ হয় 2.80 টাকা। অর্থাৎ এই দুটো গুণ করলেই আমরা মোট খরচ পেয়ে যাব। ভাগ করলে পাবো 0.4 এবং
528 এবং 0.4 গুণ করলে হবে 211.20 টাকা। এটি হলো মোট খরচ। নেক্সট প্রবলেম যেটা আলোচনা করব সেটি হলো প্রবলেম নাম্বার 10। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। ঠিক 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। অঙ্কটি তোমরা সকলে আরও একবার মন দিয়ে পড়ে নাও যে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু, সেখানে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গার প্রয়োজন হবে এবং বাতাস লাগবে 20 ঘনমিটার। তাহলে ঠিক 11 জন লোকের জন্য যে তাঁবু আমি নির্মাণ করব তার উচ্চতা নির্ণয় করতে হবে। এখন আমরা দেখব যে কীভাবে আমরা এই অঙ্কটির সমাধান করতে পারি। প্রথমে আমরা দেখব যে 11 জন লোকের জন্য ভূমির ক্ষেত্রফল কত দরকার। সে 11 জন লোকের জন্য ভূমির ক্ষেত্রফল এটি হলো 11 গুণ 4 অর্থাৎ 44 বর্গ মিটার। অর্থাৎ এটি হলো কিন্তু তাঁবুর ভূমির ক্ষেত্রফল। এটি হলো তাঁবুর ভূমির ক্ষেত্রফল। অর্থাৎ তাঁবুর ভূমির ক্ষেত্রফল সমান 44 বর্গ মিটার। এখন তাঁবুর আয়তন, তাঁবুর আয়তন এটি হলো প্রত্যেকের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। মোট 11 জন লোক, তাই 11 গুণ 20 ঘনমিটার অর্থাৎ 220 ঘনমিটার। এটি হলো তাঁবুর আয়তন। এখন আমরা জানি যে শঙ্কুর আয়তন সমান 1/3 ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। এটা আমরা আগেই শিখেছি। অর্থাৎ 1/3 ভূমির ক্ষেত্রফল 44 বলা আছে, আমরা উচ্চতাকে h ধরে নিলাম। এটি হলো শঙ্কুর আয়তন। এক্ষেত্রে আমরা শঙ্কুর উচ্চতাকে h ধরে নিয়েছি। তাই শর্তানুসারে আমরা পাব 1/3 44 গুণ h সমান 220, বা এখান থেকে h এর মান সমান 220 গুণ 3/44। 220কে 44 ভাগ করলে হয় 5, অর্থাৎ h এর মান আমরা পেলাম 15। অর্থাৎ তাঁবুর উচ্চতা সমান 15 মিটার।
আশা করি তোমরা সকলেই বিষয়গুলি বুঝতে পেরেছ। আমি পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব।